ওড়িশায় বাঙালি শ্রমিককে অত্যাচারের অভিযোগ। মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় বিজেপি শাসিত রাজ্য। বাংলা ভাষা বলা অপরাধ হতে পারে না। বাংলা ভাষীদের ওপর নির্মম অত্যাচার চলছে। অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে আছি পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার সেই পোস্ট সোশ্যাল মিডিয়ার তুলে ধরছি আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার ওড়িশায় বাঙালি শ্রমিককে অত্যাচারের অভিযোগে গর্জে উঠলেন। কথা বলবো এই নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, কি বলবেন? ওড়িশায় বাঙালি শ্রমিককে অত্যাচারের অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় বিজেপি শাসিত রাজ্য। তিনি একেবারে জোর সওয়াল করছেন এই নিয়ে এবং তিনি এও বলছেন যে অত্যাচারিত পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তাদের পরিবারের তিনি পাশে দাঁড়াবেন। মিথ্যাচারী যদি কেউ হয়ে থাকে তা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। পরিষ্কার রাজনীতি করার জন্য এই জাতীয় ভাষা নিয়ে নোংরা রাজনীতি করছেন। যে ঘটনা ঘটেছে সেটা একটা বিড়ি চাওয়াকে কেন্দ্র করে, তারপরে এই ঘটনা ঘটেছে। বিড়ি চাওয়াকে কেন্দ্র করে মারপিট, আর সেখান থেকে এই ঘটনা। অতএব সেই ক্ষেত্রে 6 জনকে উড়িষ্যা পুলিশ গ্রেফতার করেছে। আর এই রাজ্যে হলে কি হয়? এই রাজ্যে হলে একজনও গ্রেফতার হয় না, আর 3 দিন বাদেই ছাড়া পেয়ে যায়। অতএব সেই কারণের জন্য যে মুখ্যমন্ত্রী এই রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থায় ঠিক করতে পারেনি, সে তার মুখে এই সমস্ত বড় বড় কথা মানায় না। অতএব একটা সাধারণ ঝগড়া থেকে এই ঘটনার সূত্রপাত, আর সেটাকে সঙ্গে সঙ্গে বাঙালি অবাঙালি নন বেঙ্গলি এসব শুরু করে দেওয়ার একটা প্রবণতা। কেন? শুধু ভোটের জন্য। আমরা মনে করি নোংরা রাজনীতি অন্তত পক্ষে তৃণমূল কংগ্রেস বন্ধ করুক, কিন্তু এতে লাভ খুব বেশি হবে না। তৃণমূলের মনে শান্তি হতে পারে, কিন্তু বাস্তবে কোনো লাভ হবে না। রাহুল বাবু, ধন্যবাদ। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তার প্রতিক্রিয়া আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, ওড়িশায় বাঙালি শ্রমিককে অত্যাচারের অভিযোগ এবং সেই ঘটনার সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাঠগড়ায় বিজেপি শাসিত রাজ্য এবং তিনি বাংলা ভাষার আবেগে ফের একবার শান দিলেন। একেবারে দেখো, মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে যেটা পোস্ট করেছেন সেখানে স্পষ্টত তিনি বলছেন যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে, আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে তিনি স্পষ্ট যে বিষয়টা নিয়ে আমরা দেখেছিলাম যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এবং উড়িষ্যার যে সম্প্রতি যে মৃত্যুর ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত মুখ্যমন্ত্রীর এই পোস্ট, যেখানে তিনি স্পষ্টত বলছেন যে বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার চলছে সেই অত্যাচারে কিন্তু কার্যত তীব্র তিনি প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি এক্ষেত্রে মৃতের যে পরিবার, সেই পরিবারের পাশে দাঁড়ানোরও তিনি আশ্বাস দিচ্ছেন। সব রকম ভাবে সরকারের পক্ষ থেকে তাকে সাহায্য করা হবে, তার পাশে দাঁড়ানো হবে, সেই আশ্বাস দিচ্ছেন। এবং পাশাপাশি তিনি যেটা তার পোস্টে জানিয়েছেন যে এক্ষেত্রে যে নিহত যে পরিবার, সেই পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে এবং সুতি থানায় ইতিমধ্যেই কিন্তু একটা 0 FIR রুজু করা হয়েছে। পাশাপাশি কিন্তু এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে পুলিশ, সেই পুলিশের টিম তারা কিন্তু উড়িষ্যাতেও গিয়েছে তদন্তের জন্য। ফলে একদিকে যখন তিনি রাজনৈতিক দিক থেকে তিনি প্রতিবাদ জানাচ্ছেন, তিনি উড়িষ্যাতে যে ঘটনা ঘটছে সেই ঘটনায়, তিনি বিজেপি শাসিত রাজ্যে যে ঘটনা ঘটছে সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক তখনই কিন্তু কার্যত তিনি যে নিহতের যে পরিবার, সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, ব্যবস্থা নেওয়া হবে সব রকম সেটা বলছেন। এবং পাশাপাশি এই ঘটনার যে তদন্ত, অর্থাৎ প্রশাসনিক দিকটাও যাতে বঞ্চিত না হয় বা কোনোভাবে অবহেলিত না হয়, সেই দিকেও যে তিনি বিশেষ নজর রাখছেন তারই স্পষ্ট ইঙ্গিত রয়েছে তার এই সোশ্যাল মিডিয়ার পোস্টে। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ তোমায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।